হ্যালো বন্ধুরা, তোতা পাখির বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আবারও চলে এসেছি দারুণ একটি জামাটি পর্ব নিয়ে। তো ভিডিওটা তোমরা কেউ একটু স্কিপ করো না, পুরো ভিডিও দেখতে থাকো। তো এইখানে দেখো পাখিদের বাড়িটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই দেখো এইদিকে তো কাকাই বসে পড়েছে বাগানে শিব ঠাকুরকে সাজাতে। তো চলো দেখে নেওয়া যাক কি হয় আজকের গল্পে। যাক বাবা, সময়ের আগে আমার পুরো জায়গাটা সাজানো হয়ে গেছে আর ঠাকুরও এনে রেখে দিয়েছি। একটু পরেই সন্ধে হয়ে যাবে, বৌদিরা তো সবাই এরপরে পুজো করবে। বৌদি একটু আসো, দেখে যাও কেমন হলো ঠাকুরটা, সব দেখে যাও একটু ঠাকুরের জায়গাটাকে সাজানো সব ঠিক আছে কিনা। মা, ওই দেখুন ভাইয়ের ঠিক ডাকাটাকি শুরু হয়ে গেছে। চলুন না মা, একটু দেখে আসি বাগানটা কেমন সাজিয়েছে, ঠাকুর ঠাকুর এনে কেমন লাগছে বাগানটা। চলুন একটু দেখে আসি। বৌমা, তোমাকে কিন্তু এই লাল পেরে শাড়িটা পরে খুব সুন্দর লাগছে। একদম চোখ ফেরানো যাচ্ছে না তোমার দিক থেকে। খুব সুন্দর লাগছে মা তোমাকে। মা, আপনার তো আমাকে সব সময়ই ভালো লাগে, আমি যেভাবেই থাকি না কেন সব সময় বলেন বৌমা সুন্দর লাগছে সুন্দর লাগছে। আসলে আপনি আমাকে একটু বেশি ভালোবাসেন তো, ওই জন্য বলেন আমাকে সুন্দর লাগছে। আচ্ছা মা, আপনাকেও কিন্তু আজকে বেশ সুন্দর লাগছে। চলুন মা, ভাই তাহলে কি করছে বাগানে একটু গিয়ে না হয় এবারে দেখেই আসি। মা চলুন চলুন দেখি। ভাই আজকে কিন্তু সকাল থেকে অনেক কাজ করেছে মা, যাই বলুন না কেন ভাই না থাকলে কিন্তু কোনো কিছুই সম্ভব হতো না। ওই দেখুন মা, কত সুন্দর সাজিয়েছে বাগানটা, আর ঠাকুরটাকে কি সুন্দর করে সাজিয়েছে। দেখুন মা, কত সুন্দর করে সাজিয়েছে। একদিকে সাপ রেখেছে, একদিকে ত্রিশূল, খুব সুন্দর হয়েছে। ভাই খুব সুন্দর সাজিয়েছে তুমি, তোমার কাজ তো হয়ে গেছে, এবারে আমাকে পুজোর সমস্ত আয়োজন করে নিতে হবে। এক্ষুনি তো সন্ধে হয়ে যাবে আর পাড়ার সবাই চলে আসবে। যাই যাই, আমি তাড়াতাড়ি পুজোর সমস্ত কিছু গুছিয়ে নিই। যাক, আমার বৌদির পছন্দ হয়েছে, ব্যাস আমার আর কিছুর দরকার নেই। ঠিক আছে বৌদি, আমি তো সব গুছিয়ে দিয়েছি, আমার একটা কাজ আছে, আমি একটু ঘুরে আসছি। আচ্ছা ভাই, তুমি যেখানেই যাও না কেন তাড়াতাড়ি চলে এসো, পুজোর সময়টা কিন্তু এখানেই থাকবে। বাবা সাহেব, তাড়াতাড়ি চলে আসিস। আচ্ছা মা, আমি জামাইবাবুকে নিয়ে চলে আসবো, তোমরা চিন্তা করো না, আসছি আমি। মা, আপনি গিয়ে দেখুন আপনার নাতনিগুলো রেডি হলো কি না, আর দিয়া কি করছে ওকে বলুন তাড়াতাড়ি করে রেডি হয়ে পুজোর জায়গায় চলে আসতে। আমি এইদিকে পুজোর সমস্ত জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি। আচ্ছা মা, ঠিক আছে, তুমি এইগুলো জোগাড় করো, আমি ওদেরকে নিয়ে আসছি। যাক, পুজোর জায়গাটা গোছানোও হয়ে গেল, আর এইদিকে আমার মালাটাও গাঁথা হয়ে গেল। ঠাকুরকে তো একটা আকন্দ ফুলের মালা দিতেই হয়, মালাটা তৈরি হয়ে গেল। দেখি আর কিছু বাকি আছে কি না, ভালো করে একবার না হয় দেখে নিই। না, মনে হচ্ছে সবই মোটামুটি গোছানো হয়ে গেছে। এদিকে ফল রয়েছে, এখানে ফুল রয়েছে, এখানে গঙ্গা জল, দুধ, গোটা ফল সবই তো গুছিয়ে নিয়েছি। দেখি এবারে কখন সবাই আসে, সবাই চলে আসুক, তারপরে একসাথে সবাই মিলে জল ঢালবো বাবার মাথায়। না, সন্ধে তো হয়েই গেছে, যাই দেখি পরি দিদির কতদূর কাজ হয়েছে, বাকিটা না হয় একটু হাতে হাতে করিনি। বাবা, আজকে পুজোর জন্য এদের বাড়িটাতে একদম আলো দিয়ে এমন করে সাজিয়েছে, এখন দিনের বেলা না রাতের বেলা বোঝাই যাচ্ছে না, কত সুন্দর লাইট লাগিয়েছে চারিদিকে। বাবা খুব সুন্দর করে সাজিয়েছে। আরে বাবা, বাগানের দিকটা তো খুব সুন্দর সাজিয়েছে। বাবা, পরি দিদি কত সুন্দর করে পুজোর জায়গাটা সাজিয়েছো। আর এ কি, তোমার তো সবই গোছানো হয়ে গেছে, আমার জন্য তো কিছুই রাখোনি, সবই তো তুমি করে নিয়েছো মনে হচ্ছে। আরে টুবলুর মা, তুমি ওরকম করে বলছো কেন? তুমি তো সব সময় এসে আমার হাতে হাতে কাজ করে দাও, তাই না? আজকে আমি আস্তে আস্তে সমস্তটা দেখো না গুছিয়ে নিলাম। সন্ধেবেলায় পুজো তো, সকাল থেকে সময় পেয়েছি, আস্তে আস্তে সব গুছিয়ে নিয়েছি। তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে বল্টুর মা। তো তোমার বল্টু কই গো, ওকে নিয়ে আসোনি? দিদি, তুমি যদি একবারে এত প্রশ্ন করো আমি উত্তর দিই কী করে বলো তো? হ্যাঁ শোনো, আমাকে ভালো লাগছে বলছো, তোমাকেও কিন্তু বেশ সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। তোমার কাছে তো আমি কিছুই না, তোমাকে তো এমনিতেই সব সময়ই সুন্দর লাগে। আর বল্টুর কথা বলছো, সে তো চলে এসছে, অনেকক্ষণ আগেই তোমাদের বাড়ি চলে এসছে, হয়তো তুমি খেয়াল করোনি। পাখি টুবলু ওদের কাছে আছে হয়তো। হ্যাঁ, টুবলু তো সে অনেকক্ষণ আগেই চলে এসছে, রেডি টেডি হয়ে বললো মা একটু পরে আসবে। হ্যাঁ হতে পারে তাহলে ওদের কাছে আছে, আমি তো বাগানের দিকটাই ছিলাম, কাজকর্ম করছি, হয়তো খেয়াল করিনি। আচ্ছা দিদি বলো, আর কোনো কাজ আছে, আর কিছু করে দেবো?
না গো, এই তো দেখো না, এক্ষুনি মালাটা গাঁথলাম ঠাকুরের জন্য, মোটামুটি সবই গুছিয়ে নিয়েছি। তুমি চুপ করে বসে আমার সাথে একটু গল্প করো, তাহলেই হবে। সবাই আসুক, তারপর একসঙ্গেই না হয় পুজো দেবো, জল ঢালবো। আচ্ছা ঠিক আছে। চলো চলো পাখি দিদি ভাই, টুগলু, চলো আমরা বাগানে গিয়ে দেখি কেমন সাজালো ঠাকুরটাকে। হ্যাঁ রে টুগলু, চল চল দেখি বাগানে কেমন সাজিয়েছে কাকাই। এই তুলি দেখ, বাগানটা কি সুন্দর সাজিয়েছে। চল আমরা বাগানে যাই। না রে টিয়া, আগে তোতা আসুক, তারপরে একসঙ্গে তিনজনে মিলে যাব, ঠিক আছে? না, তাড়াতাড়ি বাইরে আয়, দেখ আমরা চলে এসেছি। তোতা আয় না বাইরে। ও, তোরা চলে এসেছিস, দেখ না আমারও হয়ে গেছে। চল পুজোর ওখানে যাই, চল। ওই গো বৌদি, দেখি বলো কি কাজ করে দিতে হবে বলো। আরে বাবা, ঠাকুরের জায়গাটা কি সুন্দর করে সাজিয়েছে। বৌদি, তোমার তো সবই মনে হচ্ছে গোছানো হয়ে গেছে। এই এত কাজ তুমি একা করলে না? আমার মনে হচ্ছে আজকে বড্ড বেশি লেট হয়ে গেছে। বাহ, খুব সুন্দর সাজানো হয়েছে। আর পুরো বাড়িটা তো একদম আলো দিয়ে ভরে দিয়েছো, বোঝাই যাচ্ছে না যে রাত্রিবেলা। বৌমা, অনেক তো রাত হয়ে গেছে, এবারে পুজো শুরু করো তোমরা নাকি? মা, প্রিয়া এক্ষুনি চলে আসবে, আমি ফোন করেছিলাম। প্রিয়া আসুক, প্রিয়া আসলেই পুজো শুরু করে দেবো। কি গো প্রিয়া, তুমি বাড়ির মেয়ে আর তোমারই এত লেট? আর বলো না বৌদি, কি করে যে এত লেট হয়ে গেল বুঝতেই পারলাম না। এক্ষুনি তো বৌদি আমায় ফোন করেছিল, বললো তাড়াতাড়ি চলে আসতে। ওই জন্য দেখো না, দৌড়াতে দৌড়াতে আসছিলাম রাস্তা দিয়ে। এই তো আমার প্রিয়া মা চলে এসেছে। বাবা মা, তোমাকে তো খুব সুন্দর লাগছে। বসো মা বসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। যাক, এই তো টিয়ার মাও চলে এসেছে, তাহলে এবারে আমি পুজো শুরু করি নাকি গো? হ্যাঁ বৌদি, দেখো না, রাস্তায় আসতে আসতে টিয়ার মায়ের সঙ্গে দেখা হয়ে গেল, ওই জন্য একসঙ্গে চলে আসলাম। তোমার এখানে সব কিছু রেডি হয়ে গেছে তো? সারা দিন উপোস করে আছি, আর ভালো লাগছে না। তাড়াতাড়ি বাবার মাথায় জল ঢেলে বাড়ি গিয়ে কিছু খেতে হবে, মাথাটা কেমন ঝিনঝিন করছে। হ্যাঁ গো ননদিনী, সবই রেডি আছে। দাঁড়াও, আমি আগে ঠাকুরকে মালাটা পরিয়ে দিই, তারপরে তোমরা একে একে জল ঢালবে, ঠিক আছে? আমার দেখো না, এখানে সবই রেডি করা আছে। গোটা ফল, দুধ, জল, এখানে ফুল রয়েছে, ফল রয়েছে, সবই আছে। দাঁড়াও, প্রদীপটা জ্বেলে দিই আর ঠাকুরের গলায় মালাটা পরিয়ে দিই। না, প্রদীপও জ্বেলে দিয়েছি আর ঠাকুরের গলায় একবারে মালাটা আমি পরিয়েও দিলাম। চলো দিদি ভাই, আমরা খেলি, আমরা পুজো করে, ঠিক আছে? আমার বন্ধুরা তো আর আসে না, তোমাদের সাথেই খেলি, কি আর পড়ে যাবে। চলো পাখি, কষ্ট পাস না, দেখবি তোর বন্ধুরা এক্ষুনি চলে আসবে। তো বন্ধুরা, কি মনে হয় পাখির বন্ধুরা কি আসবে আমাদের বাড়িতে? আর আমরা কিভাবে পুজো করছি, কতটা আনন্দ করছি, পুজো করতে গিয়ে কি হলো না হলো সবটা জানতে হলে কিন্তু পরবর্তী ভিডিওটা তোমাদের অবশ্যই দেখতে হবে। হ্যাঁ, আজকের গল্পটা আমরা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমাদের পাশে থেকো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলে চোখ রেখো। বিদায় বন্ধুরা, সবাই ভালো থেকো।